মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে শেয়ার করতে যাচ্ছি মাধবপুর লেকের প্রকৃতির নৈসর্গিক দৃশ্য। মাধবপুর লেকে গিয়ে পৌঁছতেই সিএনজি থেকে নেমে প্রথমে চোখে পড়লো এই কলাগুলো। ভাবলাম কলা কিনে নেই, কলাগুলো খেতে নিশ্চয়ই মজা হবে। সত্যি কলাগুলো খেতে খুব মজা ছিল। কলা খেতে খেতে ঢুকে পড়লাম শপে। তো শপে কিছু শোপিস দেখলাম আর কিছু মণিপুরি শাড়িগুলো দেখলাম। তো ঘর সাজানোর জিনিসপত্র দেখলে মেয়েরা আমরা আটকে যাই যে কোনো জায়গায়, তাই না? না কিনলেও এই জিনিসগুলো নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম। দেখা হয়ে গেলে সোজা চলে গেলাম লেকে। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। এর পাশেই একজন ভাইয়া বাঁশি বাজাচ্ছিল। মনে হচ্ছিল যেন এই বাগানের মনোরম দৃশ্য আরো বেশি আকর্ষণীয় হয়ে গিয়েছিল। ভিন্ন এক জগতে পৌঁছে গিয়েছি। তীব্র গরমে হাঁটতে হাঁটতে পিপাসার্ত হয়ে ভাবলাম লেবু শরবত খেয়ে নিলে মন্দ হবে না, তো লেবু শরবতও খেয়ে নিলাম। লেকের জলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরো মনোমুগ্ধ করে তুলেছিল। আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকি না কেন, ততই ভালো লাগা কাজ করেছিল। মাধবপুর লেকে গিয়ে পৌঁছতেই আমাদের সবুজ পাতার গন্ধ যে চাঙ্গা করে তুলবে এটি বুঝতে পারিনি আগে। চারদিকে সবুজ পাহাড়, পাশাপাশি উঁচু উঁচু টিলা, মাধব সমতল চা বাগানের গাছের সারি। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যায় যে কাউকে। আমি আমার মামনিদেরকে পড়ালেখার বিরতি এবং ক্লান্তি দূর করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া। আমি মনে করি যে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশের জন্য বাইরে ঘুরতে নিয়ে যাওয়া প্রয়োজন। তো আমার এইটুকু চেষ্টা। এখন এখানে আর সময় নষ্ট না করে চলে যাব অন্যান্য স্পটগুলোতে। আল্লাহ হাফেজ।